হ্যালো বিউটিফুল পিপল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। বেশ কিছুদিন অনেকটা বিজি ছিলাম। অনেকটা প্রেশারের মধ্যে দিয়েই দিনগুলো গিয়েছে। কারণ তুবা তারাফের একই সময় একই সাথে এক্সাম চলছিল। আলহামদুলিল্লাহ বাচ্চাদের এক্সাম শেষ হলো। ৩ জনের মোটামুটি ভালোই প্রেশারের মধ্যে দিয়ে সময়গুলো গিয়েছে। তাই মনে হলো একটু রিল্যাক্স করার দরকার, একটু ঘুরে আসার দরকার। এর মধ্যে ৩ দিনের ভালোই একটা ছুটি পেয়েছি আমরা সবাই। তাই একদম শর্ট টাইমে প্ল্যান করে ফেললাম যে আমরা অল্প সময়ের জন্য সিলেট থেকে ঘুরেই আসতে পারি। আমরা এবার চুজ করেছি সিলেট শ্রীমঙ্গলকে। আমাদের এই ট্যুরে মোটামুটি আমরা ৬ জন একসাথে যাচ্ছি। তার মধ্যে হচ্ছে আমার ছেলে-মেয়ে, আমি, আমার হাসব্যান্ড এবং আমার ছোট ভাই-বোন। মোটামুটি আমরা অনেক দূর চলে এসেছি অলরেডি। এখন গ্যাস নিচ্ছিল গাড়িতে। আমরা মূলত শর্ট টাইমে প্ল্যান করার কারণে কোনো ট্রেনের টিকিট পাইনি। আর বাসে যাওয়াটা প্রেফার করছিলাম না। এ কারণেই মূলত আমরা প্রাইভেট কার হায়ার করে নিয়েছিলাম। তুবা তারাফকে তো দেখতেই পাচ্ছেন, বেশ হ্যাপি ওরা। কারণ ওদের সাথে এবার ট্যুরে ওদের মামা খালাও যাচ্ছে। আমরা বাসা থেকে অনেক ভোরে বেরিয়ে পড়েছিলাম, যে কারণে বাসা থেকে কেউ ব্রেকফাস্ট করে আসেনি। এখন মোটামুটি ঘড়িতে সময় ৯টা। তাই আমাদের মনে হলো যে কোথাও একটু থেমে আমাদের ব্রেকফাস্টটা করে নেওয়া উচিত। আমরা এই হোটেলে এসে ব্রেক নিলাম। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল উজান ভাটি। এর আগেও বেশ কয়েকবার আমার সিলেট, শ্রীমঙ্গল বিভিন্ন স্পটে ট্যুর দেওয়া হয়েছে। মোটামুটি আমি যে কবার সিলেটে গিয়েছি এই উজান ভাটিতেই আমি ব্রেক নিয়েছি ব্রেকফাস্ট করার জন্য। তাই এই হোটেলের খাবারের টেস্ট ভালো, এটা আমি আগে থেকেই জানতাম। এখন আমরা মোটামুটি সবাই কিছুটা টায়ার্ড, তাছাড়া সবার অনেক বেশি ক্ষুধাও পেয়ে গিয়েছে। তাই চলে যাচ্ছিলাম তাদের রেস্টুরেন্ট এরিয়ায়। দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, তাই না? এই কৃষ্ণচূড়ার বিভিন্ন কালারফুল ফুলগুলো দেখে খুবই ভালো লাগছিল। রেস্টুরেন্ট এরিয়ায় এসে দেখলাম প্রচুর পরিমাণে ভিড়। আসলে মোটামুটি এখানে অনেকগুলো বাস থেমেছে, প্রাইভেট কারও থেমেছে, যে কারণে এত বেশি ক্রাউড ছিল। অনেকটা ওয়েট করার পরেই আমরা একটা টেবিল পেলাম। আমরা মোটামুটি আমাদের সবার জন্য সবার পছন্দ অনুযায়ী ডাল ভাজি, ডিম, পরোটা, মিষ্টি এসব অর্ডার করে দিয়েছিলাম। এখন আমরা সবাই একসাথে ব্রেকফাস্ট করে নিচ্ছি। আমাদের সাথে আমাদের ড্রাইভার ভাইও আছেন। এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলেই বেশ ভালো। আমরা সবাই আমাদের খাবারগুলো বেশ এনজয় করছিলাম। যেহেতু আমরা সবাই অলরেডি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, তার মধ্যে এখানকার খাবারটা আসলেই অনেক বেশি মজাদার, যে কারণে সবাই খুব মজা করে খাবারটা এনজয় করেছিলাম। আমি তো মোটামুটি প্রথমে একটা পরোটাই এই ডাল ভাজি দিয়ে কমপ্লিট করে ফেলেছিলাম। আসলে এখানে এত বেশি ক্রাউড ছিল যে ওয়েটাররা তাদের সার্ভিস পারফেক্টলি দিতে হিমশিম খাচ্ছিলেন। তারপরও আলহামদুলিল্লাহ আমরা অন টাইমে সব কিছুই পেয়েছি এবং প্রত্যেকটা খাবার খুব বেশি মজাদার ছিল। তবে এখানকার খাবারের প্রাইস কিন্তু একটু বেশি। আসলে হাইওয়ে হোটেলগুলোতে খাবারের প্রাইস একটু বেশিই থাকে, এটা একটু কনসিডার করতে হবে, এছাড়া কিছু করার নেই। বেশ মজা করে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে সবাই মিলে বসে একটু গল্প-সল্প করছিলাম। খেয়েই আসলে গাড়িতে উঠতে ভালো লাগে না, তাই কিছুটা ওয়েট করছিলাম। তাছাড়া এর মধ্যে আমরা আমাদের সবার জন্য চা অর্ডার করে দিয়েছিলাম। চা আসতে বেশ অনেকটা সময় লাগছিল। দেন আমাদের চা চলে আসলো। চা শেষ করলাম। দেন নিচে ওদের আরও কিছু স্টল ছিল, সেখান থেকে আমি আমার জন্য আবারও চা নিয়ে নিয়েছিলাম। কারণ আমার যেহেতু ঠান্ডার প্রবলেম আছে আর গাড়িতে টানা এসি চলছিল, যে কারণে আমার প্রচণ্ড গলা ব্যথা করছিল। চাটা খেয়ে বেশ অনেকক্ষণ একটু ফ্রেশ লাগছিল, ভালো লাগছিল।
আমরা মোটামুটি প্ল্যান করেছি আমরা শ্রীমঙ্গলে 3 দিন স্টে করব। তবে আমরা অনেকটা হুট করেই এই ডিসিশন নিয়েছিলাম, যে কারণে এখন মনে হচ্ছিল শ্রীমঙ্গলে সিজন চলছে। আমরা 2 দিনের জন্য একটা 5 স্টার হোটেল বুকিং করে দিয়েছিলাম। তবে প্রবলেম হয়েছিল, বাকি একদিনের জন্য আমরা কোনো হোটেলই খুঁজে পাচ্ছিলাম না। আমরা মোটামুটি বেশ কিছু হোটেলে নক করেছি, তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, তবে সবাই একই কথা বলছিল যে মের 1 তারিখ এবং 2 তারিখ মোটামুটি সব হোটেলই বুকড। আমাদের মেইনলি মের 1 তারিখে একটা হোটেলের প্রয়োজন ছিল, যে কারণে অনেকটা খোঁজাখুঁজি করার পরে আমরা একটা লোয়েস্ট প্রাইজের হোটেল খুঁজে পেয়েছি। তবে আমাদের কনসার্ন ছিল যে একটা এসি থাকতে হবে, যেহেতু আমাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল। দেন আরও বেশ অনেকটা সময় জার্নি করার পরে আমরা চলে আসলাম আরেকটা সিএনজি পাম্পে। এখানেও গাড়ি গ্যাস নিচ্ছিল এবং আমরা নেমে কিছু স্ন্যাক্স নিয়ে নিয়েছিলাম। আসলে গাড়িতে টুকটাক খাওয়া দাওয়া না করলে সময় কাটতে চায় না, তাছাড়া আমাদের সাথে যেহেতু বাচ্চা কাচ্চা ছিল, তাই কিছু দূর গিয়ে গিয়ে টুকটাক নেওয়ার প্রয়োজন হয়েছে। তাছাড়া গাড়িতে জার্নি করার সময় মনে হয় আমি নিজেও একটা বাচ্চা হয়ে যাই। দেখেন বাচ্চাদের মতো কি সুন্দর করে চিপস খাচ্ছি। আমি আসলে গাড়িতে জার্নি করার টাইমে টুকটাক খাওয়া দাওয়া করতে পছন্দ করি, না হলে আমার সময় কাটতে চায় না। চলে আসলাম সবুজে ঘেরা প্রকৃতির মধ্যে। সিলেটে শ্রীমঙ্গল এরিয়ার মধ্যে আমরা অলরেডি ঢুকে পড়েছি। আমরা এখন আছি সিলেটের মৌলভীবাজার জেলার অন্যতম সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত জায়গা শ্রীমঙ্গলে। দেখেন শ্রীমঙ্গলের রাস্তাগুলো কত বেশি সুন্দর, এবং কিছু দূর গিয়ে গিয়ে দেখছিলাম সুন্দর সুন্দর কালারফুল কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, যেটা দেখতে সত্যি অনেক ভালো লাগছিল। আর রাস্তাটা দেখেন কতটা সুন্দর এবং চোখ জুড়িয়ে যাচ্ছে, একদম সবুজে সবুজে ঘেরা, এত সুন্দর পরিবেশ। ওয়েলকাম টু শ্রীমঙ্গল। আমরা চলে এসেছি চায়ের রাজ্যে। এটা মূলত শ্রীমঙ্গলের ভাইরাল পয়েন্ট, এবং এখানে আসলে সবাই ছবি তুলতে পছন্দ করে। আমরা চলে এসেছি চায়ের রাজ্যে। আপনাদের সাথে সিলেটে আমরা কী কী করি, কোথায় থাকি, আর কোন কোন রিসর্টে যাই, সেগুলো সব কিছুই শেয়ার করব। আমরাও এখানে এসে বেশ অনেকগুলো ছবি তুলেছি, যদিও এর আগে আমার কয়েকবার শ্রীমঙ্গলে আসা হয়েছে, তবে আমি এই ফার্স্ট টাইম এখানে ছবি তুললাম। আমার এই সিলেট সিরিজের ব্লগে আমি দুটো হোটেল রিভিউ শেয়ার করব আপনাদের সাথে। একটা হচ্ছে 5 স্টার হোটেল, আরেকটা হচ্ছে লোয়েস্ট প্রাইজের হোটেল। দুটোতেই আমি থাকবো, দুটোতে থাকার আমার কীরকম অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাশাপাশি আপনারা যারা 5 স্টারে থাকতে চান তারাও এখান থেকে বিভিন্ন তথ্যাদি জানতে পারবেন, এবং যারা লোয়েস্ট প্রাইজের হোটেল খুঁজছেন তাদেরও উপকার হবে আশা করছি। সবাই আমার সাথে থাকুন এবং আমার ব্লগটি এনজয় করতে থাকুন। কি করো? লজ্জাপতি গাছ এগুলো?
বেশ অনেকটা সময় জার্নি করার পরে আমরা আমাদের হোটেলে চলে এসেছি। এই হোটেলের নাম হচ্ছে চা লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হোটেলটা মূলত আমরা আজকের রাতের জন্য বুকিং করেছি। এই হোটেলটা একদম শ্রীমঙ্গল শহরে। যদিও আমার এর আগেও শ্রীমঙ্গলে আসা হয়েছে, তবে এ ধরনের হোটেলের এক্সপিরিয়েন্স এই প্রথম। আমার আসলে এর আগে কখনোই শ্রীমঙ্গলে হোটেলে থাকা হয়নি। চলেন একসাথে গিয়ে হোটেলটা ঘুরে দেখি। হোটেলের লবিটা দেখতে পাচ্ছি খুবই সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো, এবং আমার কাছে সবচেয়ে ভালো যেটা লেগেছে সেটা হচ্ছে হোটেলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। মনে হচ্ছে হোটেলটা হয়তো একদম নতুন হয়েছে। আমি আগেই বলেছি যে আমরা হোটেলস এবং রুমস কোনো কিছুই অ্যাভেলেবেল পাইনি, কারণ আমরা যেহেতু হুট করেই ডিসিশনটা নিয়েছি আসার। তাই আমাদের প্রেফারেন্স ছিল আমাদেরকে বড় একটা রুম অ্যাটলিস্ট দিতে হবে, যেন আমরা সবাই এক রুমে অন্তত শেয়ার করে আজকের দিনটা থাকতে পারি। ওরা আমাদেরকে এই 501 নাম্বার রুমটাই দিয়েছে। আমরা আগে থেকে বুকিং করে এসেছিলাম। ঢুকেই মনে হচ্ছে রুমটা বেশ বড়। এখানে একটা সিটিং স্পেস আছে, তার পাশে বিশাল একটা জানালা। আসুন দেখি জানালা থেকে ভিউটা কেমন আসে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর ভিউ, তাই না? দেখেই তো আমার খুবই ভালো লাগছে যে আমরা যতটা চিন্তা করে এসেছিলাম তার থেকেও বেটার পেয়েছি। আমার এই ভিউটা দেখে তো খুবই ভালো লাগছিল। এটার সামনেই এই সিটিং স্পেস। এর সাথে তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি ওয়াটার বোতল এবং টিস্যু বক্স দিয়েছেন। দেখতে পাচ্ছি এখানে ডাবল একটা বেড আর তার পাশে দুটো সিঙ্গেল বেড। এর পাশে একটা টেলিফোনের ব্যবস্থা ছিল। এই টেলিফোন থেকে মূলত আপনারা বিভিন্ন সার্ভিস নিতে পারবেন। রুমটা বেশ বড়। আমরা যেমনটা মনে করেছিলাম তার থেকেও অনেকটা বড়, তাই আমাদের দেখে বেশ ভালো লাগছিল। এখন আপনাদের সাথে তাদের ওয়াশরুমটা শেয়ার করি। এখানে একটা বেসিন আছে, তার পাশাপাশি তারা আমাদেরকে কমপ্লিমেন্টারি পেস্ট, ব্রাশ, সোপ এগুলো প্রোভাইড করেছে। আর এখানে ছিল ঝর্ণা, এখানে ছিল বাথটাব, হাইকমেড, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আসলে রুমটা দেখে সত্যি আমি অনেক খুশি হয়ে গিয়েছি। আর আপনারা যদি বড় একটা গ্রুপ মিলে এখানে আসতে চান তাহলে কিন্তু অনায়াসে এই রুমটাতে অনেকে একসাথে শেয়ার করে থাকতে পারবেন। এটা হচ্ছে তাদের ছোট্ট একটা বারান্দা। এটা হচ্ছে তাদের ড্রেসিং টেবিল এরিয়া। এখানে ছোট্ট একটা মিরর আছে, তার পাশে একটা ক্যাবিনেট আছে। ক্যাবিনেটে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন। তবে এখানে একটা জায়নামাজ থাকলে বেশি ভালো হতো। আমার কাছে শুধুমাত্র এটাই মিসিং মনে হয়েছে। ভাইয়া, আপনাদের হোটেল রুমটা খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আপনাদের হোটেলে তো নিশ্চয়ই সিজনে আর অফ সিজনে ডিফারেন্ট ডিফারেন্ট রুম রেন্ট থাকে। আপনারা সে সম্পর্কে আমাকে একটু বলেন। আমাদের মনে করেন আমাদের শহরে যতগুলো হোটেল আছে তার মধ্যে মনে করেন আমাদের হোটেলটা হচ্ছে একটু ভিন্ন টাইপের। আমাদের রুমের কোয়ালিটিগুলো অনেক ভালো। আর হচ্ছে কি অফ সিজনে মনে করেন যে ট্যারিফটা আছে, আমাদের রুমের ট্যারিফটা হচ্ছে 5,000 করে, কিন্তু মনে করেন অফ সিজনে কিছুটা ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়। সেটা হচ্ছে রুম ভাড়া তখন সময় নেওয়া হয় 3 থেকে 3,500, আর সিজন টাইমে নেওয়া হয় হচ্ছে আপনার 5,000 টাকা করে। আচ্ছা, তো এখন যেহেতু সিজন, এখন রুম রেন্ট হচ্ছে 5,000 করে, তাই তো? আচ্ছা, এখানে হিডেন কোনো চার্জ নেই আর কোনো? এটাই ইনক্লুডেড? আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আজকের জন্য এতটুকুই। নেক্সট ব্লগে শেয়ার করব আমরা নেক্সটে কোন হোটেলে উঠেছি এবং কোথায় কোথায় ঘুরতে গিয়েছি আর কি কি করেছি সবকিছু। আল্লাহ হাফেজ।